প্রায় ১ মাস ধরে পানিবন্দী লক্ষ্মীপুরের কমলনগরের মানুষ। বন্যার আগেই অতিবৃষ্টিতে আটকা পড়েছিল এই জনপদ। আর ভুলুয়া নদীর প্রবাহমুখ বন্ধ থাকায় পানি আটকে বন্দী হয়েছে আরও লাখো মানুষ। মানবেতর জীবনযাপন করছে সেখানকার সকল মানুষ এবং প্রাণী। তাই ত্রাণ নয়, মানুষের দাবি এখন নদী খননের। শেখ জালালের ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভাঙা পা ভেলায় ভাসিয়ে খাবারের সন্ধানে সুলাইমান। ইটভাটা শ্রমিক এই যুবকের জীবন যুদ্ধ কঠিন করেছে অথই জল। কামারুজু করার মতো তার পরিবর্তে কেউ না। এখন আমার আব্বু আছে, আব্বু কামারুজু যতটুকু সাধ্য পরিমাণ কাজ করে অতটুকু চলে। এখন জীবন বাঁচতে হলে এরকম। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরাঞ্চলের মানুষের দুর্দশা অবর্ণনীয়। বন্যার পানি 10 দিন আগে এসেছে, কিন্তু তার আগেই অতিবৃষ্টিতে এই এলাকার মানুষ বন্দী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। উত্তাল মেঘনায় ঘর হারিয়ে এক যুগ আগে চরকাদিরার আনন্দপাড়ায় বসতি গড়েন বিবি হাজেরা, কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। অসুস্থ হয়ে তাকে হাসপাতালে যেতে হচ্ছে কোমর পানি ভেঙে। মাস দি পরে আগে যে ব্যবসা করেছি হ্যাঁ নয় তখন তো টেউসকে যাইতাম পারি না ঢাকা। পানির মধ্যে কি এতদিন যেতে পারেন নাই? এ পানি লিগে যাইতাম পারি না। হাজেরা বেগম 2 সন্তান আর নাতি নিয়ে আছেন অনাহারে। নেই রান্নার উপকরণ। গবাদি পশুর আশ্রয় হয়েছে কিছুটা দূরে পাকা সড়কে। বহুত কষ্টের মধ্যে আছে। রান্না বান্না আমরা কত একদিন করলে 3 দিন করতাম পারি না। এই ফসা গলা খাই, যত যা কিছু আনে 2-4 দিন দিছে হ্যাঁ দেয় না। এমন দুর্ভোগ এখানকার লাখো মানুষের। দায়ী করছেন দখল দূষণে মৃতপ্রায় ভুলুয়া নদীর শোচনীয় অবস্থাকে। আমরা কোনো অনুদান চাই না, আমরা চাই এই বুলেট নদীটা যেভাবে হক খনন করার জন্য। নদী খনন হইলেই আমাকে পানি খেতে সম্পূর্ণ যাবে, আর আমার কোনো ভেজাল হবে না। ঘূর্ণিঝড় আর দুর্যোগের সাথে লড়াই করা এসব মানুষের কাছে বন্যা যেন আরো এক নতুন যুদ্ধক্ষেত্র। হাজেরা বেগমের দুর্দশা ছড়িয়েছে ভুলুয়াপাড়ের বাসিন্দাদের। দেখার বিষয় এলাকার মানুষের গলার কাটা এই সমস্যার আশু সমাধানে কি পদক্ষেপ নেয় প্রশাসন। হাসান ওয়ালি, নিউজ 24, কমলনগর, লক্ষ্মীপুর।